আছেন যে কিছুদিন পূর্বে আমাদের মুন্সিগঞ্জের গজারিয়ায় গুয়াগাছি নামে একটা যে অস্থায়ী পরিষ্কার করা হয়েছিল, সেখানে একদল লোক ডাকাত সেই অস্থায়ী ক্যাম্প উদ্দেশ্য করে এবং পুলিশ সদস্যদের উপরে গুলিবর্ষণ করে। সেটা যেমন একটা চাঞ্চল্য সৃষ্টি করেছিল, সেটা নিয়ে আমরা কাজ করছিলাম। এট দ্য সেম টাইম এখানে দুইটাই বিষয় নিয়ে আমরা আজকে মূলত এই আয়োজনটা। একটা বিষয় হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের ২,৫০০ থানার শীর্ষ সন্ত্রাসী যাকে শুটার মাসুদ হিসেবে সবাই ছিলেন। আপনারা জানেন যে গত ২৭শে জুলাই রাকিব নামে একজন ব্যবসায়ীকে নিজ হাতে শুট করে গুলি করে তাকে হত্যা করা হয় এবং সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ফলো করে প্রচার করা হয়, যেটাও সেই ঘটনাটাও চাঞ্চল্যের সৃষ্টি করে। তো এই সব বিষয়কে নিয়ে আমরা মূলত আমাদের ছাত্র তদন্ত শুরু করে কাজ করতে থাকি। তারই প্রেক্ষিতে গতকাল আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি অপারেশন টিম সুনির্দিষ্ট লক্ষ্যে আমরা অভিযান পরিচালনা করি এবং এই দুটা ঘটনার দুইজন আসামিকে শুটার মাসুদ বাহিনীর যে শুটার মাসুদ আছে তাকে একটি বিদেশি পিস্তল সহকারে গ্রেপ্তার করা হয় এবং যে গুয়াগাছিয়া এলাকায় যে পুলিশ ক্যাম্পের উপরে ফায়ার বর্ষণ করা হয় সেখানে যে মূল হোতা এজাহার অনুযায়ী যিনি এই ফায়ারের আদেশদাতা বা নেতৃত্ব দানকারী আক্তার এজাহারের ৬ নম্বর আসে, তাকেও আমরা অ্যারেস্ট করতে সক্ষম করি। আমি যদি অপারেশনের বর্ণনা দিতে চাই, প্রথমে যদি শুটার মাসুদ সম্পর্কে বলি, শুটার মাসুদের গ্যাংয়ে প্রায় ৮ থেকে ৯ জন সদস্য আছে এবং প্রত্যেকে অস্ত্রধারী বলে আমরা জানি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে এবং তাকে আমরা গতকাল একটি বিদেশি অস্ত্র সহকারী অ্যারেস্ট করি এবং সে এলাকায় একজন মাদক ব্যবসায়ী, ডাকাত, ছিনতাইকারী এবং এই যে কিশোর গ্যাং টাইপের যে মহড়াগুলো সৃষ্টি করে যে চাঞ্চল্য সৃষ্টি করা এবং চাঁদাবাজি ছিনতাইয়ের সাথে রিলেটেড যারাই আছে সেগুলি যে আধিপত্য বিস্তার করে থাকে, এটাই শুটার মাসুদ বাহিনীর নেতৃত্বে হয়ে থাকে। এবং যেটা আমি আগেও আপনাদেরকে বলেছি যে তার বেশ কয়েকটা, তার নামে 7টা মামলা আছে এবং একটা হত্যা মামলা, 3টা হত্যা চেষ্টা মামলা এবং এছাড়াও তার বিরুদ্ধে অনেক মাদক মামলাও রয়েছে। তিনি মূলত তার এই গ্যাংদেরকে নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাঁদা, ছিনতাই এবং ডাকাতের সাথে সংশ্লিষ্ট ছিল এবং মাদক ব্যবসার সাথে রিলেটেড ছিল। তার গ্যাংয়ের আরো কিছু সদস্য ছিল, আমরা যখন অভিযান পরিচালনা করি আমরা তাকে ধরতে পারি এবং আরো কয়েকজন তার তথ্যের ভিত্তিতে আরো বেশ কয়েকটা জায়গায় আমরা অভিযান পরিচালনা করি, যেখান থেকে আমরা বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ইয়াবা এবং মাদক পাই এবং তার কাছ থেকে আমরা আরো বেশ কয়েকজন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাই, যাদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান আছে এবং আমরা অতি সত্ত্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এখন যদি আমি বলি যে গুয়াগাছিয়া ঘটনাটা, এটা সবাই আপনারা জানেন যেটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং আমাদের অলমোস্ট সকল মিডিয়াতেও এটা প্রচার হয়েছে। আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমাদের সরকারি স্বরাষ্ট্র উপদেষ্টা এই ক্যাম্পে ভিজিট করে গিয়েছেন এবং এখানে নয়ন পিয়াস নামে একটা লোক ডাকাত দল যাদের নামে এই ডাকাত দলটা পরিচালিত হয়, বাট বিহাইন্ড দ্য সিন যারা মূলত মদত দিয়ে থাকে তার মধ্যে একজন হচ্ছে রিপন আক্তার, লালু ডাকাত নামে একজন আছেন। তো এদের ছত্রছায়া মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা করা হয়ে থাকে এবং ওই দিন যে ঘটনাটা ঘটেছিল 3টা বোট যুগে, যার মধ্যে 2টা কাঠ চালিত বোট এবং এদের যে বোটগুলো স্পেশালি মেড এবং এদের যে ইঞ্জিনগুলো অত্যন্ত পাওয়ারফুল ইঞ্জিন, যেটা ছোটখাটো যে লঞ্চে যে ব্যবহার করা হয় সেইগুলো দিয়ে তারা মূলত এই বোটগুলো তৈরি করেছিল। এবং কালকে আমরা গতকাল যখন আমরা এই আক্তারকে অ্যারেস্ট করি, তার তথ্যের ভিত্তিতে তাদের একটি বোট, যে বোটটা ব্যবহার করা হয়েছিল 25শে অগস্ট এই গোলাগুলির ঘটনার সময়, তাদের আরো 2টা বোট আছে, আমরা সেগুলো নিয়েও কাজ করছি। আমরা অতি সত্ত্বেও সেগুলোকেও এবং যারা এই মামলার অন্যান্য আসামি বা ডাকাতের সাথে সংশ্লিষ্ট তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যাই গতকাল যে অপারেশন যেটা হয়েছে, এরা এই ঘটনাটা ঘটার পরে বিভিন্ন জায়গায় তারা পালিয়ে থাকে। আমাদের কাছে গতকাল একটা ইনফরমেশন ছিল যে কুমিল্লার তিতাসে ভাজরা নামক একটা দুর্গম এলাকা আছে, চর এলাকা, যেখানে আসলে যাওয়া ভেরি ডিফিকাল্ট। আমাদের কাছে তথ্য থাকে আছে যে আসে সেখানে এই আক্তার যে মূলত এই ঘটনার মূল হোতা, আপনারা এজাহারের ভাষ্য অনুযায়ী এজাহারে যেটা আসছে সেখানে মূলত তার নেতৃত্বেই, তার আদেশেই এই ফায়ার কার্যক্রমগুলো পুলিশের ক্যাম্পের উপরে ফায়ার বর্ষণ করা হয়
তার সম্পর্কে যখন তথ্য পাই আমাদের একটা যোগ্য সাংবিধানিক দল সেখানে অভিযান পরিচালনা করে এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার পরে তার তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে গতকাল গভীর রাতে দাউদকান্দি মোল্লাকান্দি নামক একটা জায়গায়, সেখানে একটা দুর্গম এলাকা যেটা নদী পথে যেয়ে তারপরে একটা চরের মধ্যে সে জায়গায় তাদের একটি বোট একটা ঢুকিয়ে রাখে এবং সেখানে বোটের মধ্যে আমরা তারা ডাকাতির কাজে দূর থেকে যাদের দেখা যায় এরকম একটা মাইক্রোফোন এবং বড় বড় চুম্বক, কিছু ছুরি, যেটা লোকাল অস্ত্র সহকারে সেই বোটটাও আমরা আমাদের হেফাজতে নিয়ে পরবর্তীতে থানায় হস্তান্তর করা হয়। তো এই মামলার অন্যান্য আসামি যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে, গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। আমরা অতি সত্ত্বর তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকে আমাদের দুইটা আসামিদেরকে নিয়ে। গ্রেফতারকৃত দুইজনকে কি থানায় হস্তান্তর, থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, অথবা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে কিনা বা হয়েছে কিনা, এই আইনগত পরবর্তী প্রসিকিউশনটা কি যদি একটু বলতেন। অলরেডি আমি বলেছি যে একজনের নাম অলরেডি 7টা মামলায় যে মামলা আছে সেটাকেই সময় অ্যারেস্ট এবং পুলিশের পরিহাজন করার পরে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি। একজনের আরেকজনের নামে যে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে আক্তারকে আমরা পেয়েছি তার নামে 27টি মামলা রয়েছে। 27টি মামলার মধ্যে 4টা হচ্ছে হত্যা মামলা, 14টা হচ্ছে হত্যা চেষ্টা মামলা, 2টা ডাকাতি মামলা, একটা অপহরণ মামলা এবং বেশ কিছু মামলা রয়েছে। এবং তিনি যে ওই যে মেঘনার যে চরে বিশেষ করে গোয়াগাছি ওই যে মোহনার এলাকার যে ভালো মহল, তারপরে বাল খেটের যে কন্ট্রোল এবং লোক ডাকাতির যে সেটা লিড দিয়ে থাকে এবং এখানে কথিত আছে আমাদের কাছে যেটা প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি যে এই মেঘনার যে ভোট যেগুলো আসে প্রত্যেকটা ভোট থেকে 200 থেকে 300 টাকা চাঁদা ছাড়া, এদেরকে চাঁদা না দিয়ে কোনো ভোট মুখ করতে পারে না, এরকম আমাদের কাছে তথ্য রয়েছে। তো এদেরকে আমরা থানা হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। থানা হস্তান্তর করার পরে থানা কোর্টে যাবে, তারপরে তাদের বিরুদ্ধে পরবর্তী যে আইনি যে স্টেপগুলো সেগুলো অবশ্যই তারা নেবে। কোন পরিচয় আছে কিনা, কোন রাজনৈতিক পরিচয় আছে কিনা? দেখুন, আমি সবসময় একটা জিনিস বলে থাকি, অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, আর যদি তার থাকেও সেটা আমাদের কাছে আমরা চিনি ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল। আমরা কাজ করি, সে যদি ক্রাইম করে থাকে, যদি ক্রিমিনাল হয়ে থাকে, সে যে দলেরই হোক না কেন, তার যে রাজনৈতিক পরিচয় হয়ে থাকুক না কেন, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল টু আস। সো আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। সো এখানে রাজনীতির কোনো বিষয়ে আমি এখানে যাচ্ছি না বা আমাদের কাছে তথ্য নাই। আরেকটা বিষয় হচ্ছে ওই মোহনাটাতে বিশেষ করে গোয়াগাছিয়া, তারপরে মধ্যবিত্তর, তারপরে মোহনপুরের ওই এরিয়াদের মধ্যে দীর্ঘদিন যাবৎ আপনার প্রকাশ্য দেওয়ালোকে এই যে নৌডাকা তারা আছে, তারা বিশেষ করে বালুক্ষেত, তাদের আশ্রয় প্রশ্রয় আমরা দেখেছি যে মানববন্ধন হয়েছে ওই মধ্যের ওই যে অঞ্চলগুলোতে বেশ কিছু মানববন্ধন হয়েছে। এগুলো বিষয়ে আসলে আপনারা কোন ধরনের অভিযান বা করবেন কিনা? এই অভিযানের ফসলে তো এটা যে আমরা অভিযান করি করার কারণে তো আমি বলি যে এই মামলা এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের যে আরো একজন যে অন্যতম যে রিপন, যে আমরা বলে থাকি যে নয়ন পিয়াসের যে বড় ভাই রিপনকে, যে 3 নাম্বার আসামি, তাকেও আমরা অ্যারেস্ট করেছি কিছুদিন পূর্বে। এই মামলার এর আগে ইতিপূর্বে আক্তারকে ছাড়াও এই মামলার সাথে ওতপ্রোতভাবে এজার নামে আরো 4 জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি, যেটা নিয়ে আমাদের ঢাকায় এর আগে ইতিপূর্বে প্রেস ব্রিফিং করা হয়েছে। আমাদের কার্যক্রম চলমান আছে।